কালনী নদীর তীরে একটি কদম গাছের গোড়ায় লাল কাপড় মুড়িয়ে প্রতিবছর পরিবার পরিজনকে রক্ষা করতে নৃসিংহদেবের তলায় আয়োজন করা হয় শীতলী পূজার। গ্রামের ১২০টি হিন্দু ধর্মাবলম্বী পরিবারের নারী কিশোররা আগের দিন নিরামিষ খেয়ে সংযম করেন। পরদিন উপবাস থেকে কদম গাছের গোড়ায় আয়োজন করা হয় শীতলী পূজার। কয়েকশো বছর ধরে সুনামগঞ্জের মৌখোলা গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা যাবতীয় সংক্রামক রোগ বালাই থেকে রক্ষা পেতে মা শীতলীর পূজা করেন। পূজার কয়েকদিন আগে মৌলভীবাজার জেলার প্রত্যন্ত পল্লী থেকে কুলগুরু পুরোহিতকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয় গ্রামে। পুরোহিতরা আসার পর তার নির্দেশনা মতো গ্রামের বৌঝিরা পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ যাবতীয় ধর্মীয় বিধিবিধান মেনে পূজার আয়োজন করে। আমরা জন্মের পর থেকে দেখতেছি আমরা মা বাবা সবাই শীতলী ব্রত করুন। চৈত মাসের লাস্টে শনিবারে শীতলী পূজা হয়। আমরা প্রতি বছরই করি এই পূজা। জীবতের মঙ্গল হয়, গরু বাছুরের মঙ্গল হয়, রোগ থেকে অন্য বিভিন্ন রোগ থেকে ভগবান বিয়ে রাখেন। আমার বাপ আমার দাদা এরা সবাই মিলে তো এখানে পূজা করছে, আমরা হয়েছি। পুরোহিত বলেন, এখানে ৪০০ বছর ধরে শীতলী পূজা করছেন হিন্দু ধর্মের অনুসারীরা। প্রতি বছর চৈত্র মাসের শেষ শনিবার নৃসিংহদেবের তলায় একটি কদম ফুলের গাছের নিচে বেদি তৈরি করে শীতলী পূজা করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ।